নিখিল বিশ্ব যুব খণ্ড সংগঠনের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা খণ্ড সংগঠনের পরিচালনায় আমাদের আজকের এই পদসভার মূল বিষয় ভারতের স্বাধীনতা সংগ্রামে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অবদান এবং চরিত্র গঠনমূলক এক পথসভা। অনুষ্ঠানের প্রথমেই আমরা ধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করব। আসুন সকলে মিলে একসাথে সমবেত কণ্ঠে ধ্বনির মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটির শুভ সূচনা করি। জয় গুরু। অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ বাণী ত্রয়োবিংশ খণ্ড। ঈশ্বরের একত্ব ও সাধ্য সাধকের অভিন্নত্ব। শ্রী শ্রী বাবামণি বলিলেন, রামের ঈশ্বর আর শ্যামের ঈশ্বর, জোনসের ঈশ্বর আর ইসমাইলের ঈশ্বর আলাদা আলাদাভাবে পূজিত হতে পারেন, কিন্তু আসল ঈশ্বর একজনই। সকলের সকল পূজা সেই একজনই পায়। সাঁওতালের ঈশ্বর আর বাঙালির ঈশ্বর কখনো দুই নন। ঈশ্বর আর ঈশ্বর ভক্ত তারাও দীর্ঘকাল দুই থাকেন না। অগ্রগতির সাথে সাথে উপাস্য আর উপাসক এক হয়ে যান। সমগ্র বিশ্বকে এক করার এটি একটি মূল সূত্র। দ্বৈত ভাব প্রেমবর্ধনের জন্য অদ্বৈত উপলব্ধি প্রেমের পরিপূর্ণতার ফল। বিশ্বের যে কোনো এক প্রান্তে একজন উন্নত হলে, সাধক হলে, নিঃস্বার্থ হলে, ত্যাগশীল হলে, এই জন্যই তার গোপাল জীবনকে পরিব্যাপ্ত হয়ে যায়। এই কথাটি মানুষেরা বোঝে, পশুরা বোঝে না। মঙ্গল হোক, দেবতার মঙ্গল হোক, দানবেরও মঙ্গল হোক, আয় আমরা এই ধ্যান করি। মঙ্গল হোক পুরুষের, মঙ্গল হোক রমণীর, মঙ্গল হোক শিশুর, মঙ্গল হোক বৃদ্ধের, মঙ্গল হোক সবলের, মঙ্গল হোক দুর্বলের, আয় আমরা এই ধ্যান করি। মঙ্গল হোক পুণ্যবানের, মঙ্গল হোক পাপিষ্ঠের, মঙ্গল হোক সাহসীর, মঙ্গল হোক কাপুরুষের, মঙ্গল হোক স্বার্থত্যাগীর, মঙ্গল হোক আত্মপরায়ণের, মঙ্গল হোক সদাচারীর, মঙ্গল হোক পদভ্যাসীর, মঙ্গল হোক পবিত্র চেতার, মঙ্গল হোক ব্যভিচারীর, মঙ্গল হোক আত্মদাতার, মঙ্গল হোক পরশাপহারীর, পশু পক্ষী কীট পতঙ্গ সকলের মঙ্গল হোক, জ্ঞাত অজ্ঞাত অবজ্ঞাত সকলের মঙ্গল হোক, ছোট মাঝারি বড় বৃহত্তম সকলের মঙ্গল হোক, মৃত জীবিত জাত অজাত সকলের মঙ্গল হোক, দৃষ্ট অদৃষ্ট শ্রুত অশ্রুত সকলের মঙ্গল হোক। শিরায় শিরায় রক্ত প্রবাহ ছুটতে থাকুক, আয় আমরা তার তালে তালে বলতে থাকি, ওম জগন মঙ্গলে হরি, ওম জগন মঙ্গল হরি, ওম জগন মঙ্গল হরি। ওম Be
রে আগিতে করিয়ার বুকে রাখতে ঘোষণালয়। বাল্য বয়সে স্মৃতি বাবামণি বুঝেছিলেন যে পরাধীনতাই আমাদের মূল রোগ নয়, কিন্তু তৎকালীন সময়ে বাঙালি বিপ্লবীরা বলেছিলেন যে না, পরাধীনতাই আমাদের মূল রোগ। এই মূল রোগকে যদি আমরা সমূলে উৎপাদিত করতে পারি তবেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কি দেখা গেল, আজকে স্বাধীনতার ৭৯ বছর হতে চললে আমরা যদি আমাদের বাস্তব অভিজ্ঞতাকে দেখতে চাই তাহলে আমরা এখনো আমাদের মূল রোগকে দূরীভূত করতে পারিনি। তার কারণ হলো ব্যাপক চারিত্রিক অধঃপতন, এবং এর থেকে সমাধান কি? আমাদের এই সুমহান চরিত্র গঠন আন্দোলনের প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠা। স্মৃতি বাবামণি বজ্রকণ্ঠে বলেছেন, পৃথিবীতে আমি নতুন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি, গতানুগতিকতা আমার। প্রণাম জানাই পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে। প্রণাম জানাই পরমারাধ্যা শ্রী শ্রী মামণির শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজনীয়া শ্রী শ্রী আশ্রম মাতার রাতুল চরণে। প্রণাম জানাই শ্রী শ্রী ভাইদার রাতুল চরণে, এবং প্রণাম জানাই নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণির রাতুল চরণে। প্রণাম জানাই দি মাল্টিভার্সিটির অধ্যক্ষ তথা প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক ডক্টর আনন্দ কমল ব্রহ্মচারী রাতুল চরণে। এছাড়াও পথচলতি সকল মানুষদের এবং উপস্থিত সকল গুরুভাতা ভগ্নীদের আমার পক্ষ থেকে সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানাই। ভারতবর্ষের পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে চরিত্র গঠনের আদর্শকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তাহারই বিরচিত গ্রন্থ কর্মের পথে বাণীর সেই বজ্রধ্বনি বাণীর মধ্য দিয়ে 1327 সনের পূর্বে বিভিন্ন সময়ে সংকলিত পত্রাবলী থেকে সংকলিত সেই কর্মের পথে পুস্তকটি সেই সময়ে বাঙালি বিপ্লবীরা 6 পয়সার বিনিময়ে ক্রয় করতে কুণ্ঠাবোধ করেননি। আমাদের বিশ্বপূজ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি নিজে কলিকাতা, ঢাকা, চট্টগ্রামের রাস্তায় তিনি নিজে ফেরি করে 6 পয়সার বিনিময় এই কর্মের পথে পুস্তকটি তিনি বিক্রি করেছিলেন। সেই সময় কর্মের পথে এই পুস্তকটি বাঙালি বিপ্লবীদের কাছে এক গীতার ন্যায় পাঠ্যপুস্তকে পরিণত হয়েছিল। সেই সময় চট্টগ্রাম অস্ত্রমাল লুণ্ঠনের অন্যতম প্রধান নায়ক শ্রী গণেশচন্দ্র ঘোষ তিনি নিজে এক বান্ডিল কর্মের পথে তিনি চট্টগ্রাম নিয়ে গিয়েছিলেন। সেই সময় এই কর্মের পথে পুস্তকটি প্রতিটি বিপ্লবীর কাছে এক আগ্নেয়াস্ত্র স্বরূপ ছিল। চট্টগ্রামের পাথরঘাটা আশ্রমে একদিনে 5000 কর্মের পথে পুস্তক গুরুধাম কর্তৃক প্রেরণ করা হয়েছিল। সেই সময় চট্টগ্রাম অস্ত্রমাল লুণ্ঠনের অন্যতম নায়ক শ্রী লোকনাথ বল, প্রীতিলতা ওয়াদ্দেদার, মোস্তফা সূর্য সেন প্রত্যেকে তার কর্মী সংঘের কর্মীদের মধ্যে এই কর্মের পথে পুস্তকটি প্রচার করেছিলেন। এর থেকে বোঝা যায় যে শ্রী শ্রী বাবামণির অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে কতটা অপরিসীম ছিল। শ্রী শ্রী বাবামণির যে কর্মের পথে বই, সেই কর্মের পথের প্রথমেই শ্রী শ্রী বাবামণির প্রথম পেজেই বলেছেন যে দেশ কি চায়, সেটি আমি আপনাদের উদ্দেশ্যে একটু পড়ে শোনাচ্ছি। দেশ চায় মানুষ, যে মানুষ অশনি আঘাতে নম্রশির হইয়া পড়িবেন না, যাহার তেজস্বিতা বিভীষিকা দেখিয়া ম্লান হইবে না, কাম কলুষে জীবন সাধনাকে যিনি বিসর্জন দেবেন না। দেশ চাই তেমন মানুষ, দেহ যাহার বজ্রের ন্যায়, বীর্য যাহার অপরিমেয়, মনুষ্যত্ব যাহার অপ্রভেদী। দেশ চাই তেমন মানুষ। দেশ চাই তাহাদের
যাহাদের স্বজাতি প্রীতির শান্তি সিঞ্চনে দুঃখ দুঃখ দেশের অনন্ত দুর্ভাগ্য ঘুচিবে, যাহাদের কর্মপ্রেরণায় তোমরা আপন চিনিবে, দেশ চাই তোমাকে, জাগ্রত তোমাকে, কর্মঠ তোমাকে, আত্মশক্তিতে চির বিশ্বাস পরায়ণ তোমাকে, স্বদেশ তোমার সাধনা চাই, তোমার তপস্যা চাই, পতিতের উদ্ধার লাভে তোমার আত্মোৎসর্গ চাই। কর্মের পথে গণপতি প্রতিটি মানুষের বজ্র দৃঢ় চরিত্র গঠনের পক্ষে অপরিহার্য ও অত্যাবশ্যক। স্মৃতি বাউনী বলছেন, ভারতবর্ষ উঠিবে আবার, জাগিবে আবার নিশ্চিত, ক্ষণিকের এই প্রথম দৃশ্যে চিত্ত আমার নয় বিচ। স্মৃতি বাউনীর সাথে তৎকালীন সময়ে বাঙালি বিপ্লবীদের সাথে যোগাযোগ থাকায় সেই সময় ইংরেজ সরকারের পুলিশ স্মৃতি বাউনীকে একাধিকবার গ্রেপ্তার করেন, কিন্তু পরবর্তীকালে প্রমাণের অভাবে ওনাকে ছাড়তে বাধ্য হন। স্মৃতি বাউনীকে কেন ছাড়তে বাধ্য হন? তার কারণ স্মৃতি বাউনী ছিলেন চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা এবং প্রবক্তা। অতি বাল্য বয়সে স্মৃতি বাউনী বুঝেছিলেন যে পরাধীনতাই আমাদের মূল রোগ নয়, কিন্তু তৎকালীন সময়ে বাঙালি বিপ্লবীরা বলেছিলেন যে না, পরাধীনতাই আমাদের মূল রোগ। এই মূল রোগকে যদি আমরা সমূলে উৎপাদিত করতে পারি তবেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কি দেখা গেল, আজকে স্বাধীনতার ৭৯ বছর হতে চললে আমরা যদি আমাদের বাস্তব অভিজ্ঞতাতে দেখতে চাই তাহলে আমরা এখনো আমাদের মূল রোগকে দূরীভূত করতে পারিনি। তার কারণ হলো ব্যাপক চারিত্রিক অধঃপতন, এবং এর থেকে সমাধান কি? আমাদের এই সুমহান চরিত্র গঠন আন্দোলনের প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠা। স্মৃতি বাউনী বজ্রকণ্ঠে বলেছেন, পৃথিবীতে আমি নতুন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি, গতানুগতিকতা আমার পন্থা নয়। আমরা দেখেছি ইতিহাসের কথায় বিভিন্ন আন্দোলন, কিন্তু আমরা খুব কমই দেখেছি চরিত্র গঠনের মতো আন্দোলন নিয়ে ইতিহাসের পাতায় লেখালেখি করতে। স্মৃতি বাউনী সাহিত্যিক প্রতিভা ছিল নিদারুণ। স্মৃতি বাউনী এক জায়গায় বলেছেন যে আমি জীবনে কত লক্ষ বা কত কোটি পত্র লিখে আছি তা আমার জানা নেই, কিন্তু তাহার ১ লক্ষ ভাগে ১ ভাগের অনুলিপিও রক্ষিত হয় নাই। স্মৃতি বাউনীর এই পত্রলেখা তিনি আপনার জন, এই ছদ্মবেশে তিনি বহু পত্র, বহু বই লিখেছেন। পরবর্তীকালে সেই পত্রাবলী সংকলনে আপনার জন, কর্মের পথে, নবযুগের নারী, জীবনের প্রথম প্রভাব, আত্মগঠন প্রভৃতি চরিত্র গঠনের সহায়ক বই তিনি রচনা করেন। পরবর্তীকালে সেই পুস্তকগুলি ভারত জুড়ে সমাদর পেয়েছিল। তো স্মৃতি বাউনীর যে মহিমা, তার সমুদ্রের বা জীবনাদর্শ, সেটা সমুদ্রের জলের ন্যায় অতল। আমি যদি বলতে থাকি তার কোনো কুল কিনারা আমরা পাবো না। প্রথমে আমি আমার সহস্র কোটি প্রণাম জানাই শ্রী শ্রী বাবামণি রাতুল চরণ, প্রণাম জানাই মামনি রাতুল চরণে, প্রণাম জানাই আশ্রম মাতা রাতুল চরণে, প্রণাম জানাই ভাইদার রাতুল চরণে, প্রণাম জানাই বর্তমান অখণ্ড সংঘপ্রধান শ্রী শ্রী দাদামণি শ্রী রাতুল চরণে। আজকে দক্ষিণ দিনাজপুর জেলা অখণ্ড সংগঠনের তরফ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা এই স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রী শ্রী বাবামণি দেশাত্মবোধক, অর্থাৎ দেশকে স্বাধীন করবার জন্য তার যিনি ভূমিকা এবং সেই প্রাসঙ্গিক চরিত্র গঠন, যেটি ইতিমধ্যেই আমাদের রকি ভাই আমাদের সকলের সামনে উত্থাপন করেছেন সংক্ষিপ্ত আকারে। তো সেই সম্পর্কিতই আমাদের এই সভা। তো আমাদের আজকে 15ই আগস্ট আমরা স্বাধীনতার ৭৯তম বৎসরে পদার্পণ করছি। তো আমাদের এই সভা অর্থাৎ স্বাধীনতা দিবস পালন করবার উদ্দেশ্যটা, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। তো আমাদের এখানে স্বাধীনতা দিবস পালন করবার উদ্দেশ্য এটাই যে বিগত ৭৯ বৎসরে
আগে ভারতবর্ষ পরাধীন ছিলেন। তৎকালীন সময় আমাদের ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল এবং সেই ব্রিটিশ সাম্রাজ্য থেকে আমরা ভারতবর্ষকে স্বাধীন করি। কিন্তু এই স্বাধীনতা আনবার জন্য অসংখ্য বিপ্লবীদের তাদের বলিদান দিতে হয়েছে। সেই সকল বিপ্লবীরা যাদের আত্মবলিদান, সেই আত্মবলিদানকে স্মরণ করি আমাদের আজকে স্বাধীনতা দিবস পালন। অর্থাৎ আমরা যে সমস্ত বিপ্লবী যাদের আত্মত্যাগের মধ্যে আমরা আজকে নিজেদেরকে স্বাধীন বলে গণ্য করতে পারছি, সেই সমস্ত বিপ্লবীদের আত্মত্যাগকে স্মরণ করার জন্যই আজকে আমাদের এই পথসভা। কিন্তু এই স্বাধীনতা সংগ্রামে তাদের আত্মত্যাগ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? আমাদের স্বাধীনতা কি 15ই আগস্ট পর্যন্ত সীমাবদ্ধ? আমাদের হিসাবে সেটি নয়। আমাদের হিসাবে স্বাধীনতা একটি যে দেশ স্বাধীন হয়েছে সেটি একটি বাহ্যিক স্বাধীনতা। কখন আসে? স্বাধীনতা আসে মুক্তি থেকে। সিসি বাবামণি বলেছেন, মুক্ত যদি হতে চাও তবে প্রতি অধমকে উপরে টেনে ধরো, তাদের যুবক যুবতীদের চরিত্রবান করো, ঘুমন্তকে জাগাও, অলসকে কর্মঠ করো, মুক্তি তবেই আসবে। আমাদের আজকে স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান করেছেন, সেই সময়কার তদানীকালে একমাত্র লক্ষ্য ছিল ব্রিটিশ অপশাসনের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করা। তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য একটাই, যে যেভাবেই হোক, যে করেই হোক আমাদের এই ভারতবর্ষকে তাদের হাত থেকে স্বাধীন করতে হবে। কিন্তু তারা যে স্বাধীনতাটা দিয়েছে সেটি লক্ষ্য করে আজকে আমাদের আসল স্বাধীনতা, অর্থাৎ আজকে আমাদের ভিতরের অন্তরের স্বাধীনতা আমাদেরকে আত্মস্থ করতে হবে। সিসি বাবামণি বলেছেন, স্বাধীনতা মানে আত্মদর্শন, অর্থাৎ নিজেকে জানা, নিজেকে বোঝা। আমাদের যত কিছু আমরা যা কিছু করতে চাইছি তা আমরা নিজের বিবেকের কাছে কি সবকিছু স্বাধীনভাবে করতে পারি, নাকি আমরা পরের দাসত্ব, পরের অনুগ্রহ নিয়ে আমরা চলি? আমাদেরকে আগে সেটি আত্ম-অনুসন্ধান করে জানতে হবে। আমরা যদি নিজেকে স্বাধীন বলতে পারি তাহলে আমাদের বিবেকের কাছে আমাদেরকে নিজেকে আগে স্বাধীন বলতে হবে, তবেই আমরা সেই স্বাধীনতা অর্জন করতে পারব। আর এই স্বাধীনতা সংগ্রামে স্বামী সর্বানন্দ পরমহংসদেবের অবদান বা ভূমিকা এই সামান্য সময়ের মধ্যে এই পথসভাতে বলা সম্ভব নয়। আমি যদি স্বাধীনতা সংগ্রামে স্বামী সর্বানন্দ পরমহংসদেবের আদর্শ বা ভূমিকা দিয়ে আমরা যদি বলতে থাকি তবে একটি বছর হয়ে যাবে। আমরা যেখানে আছি সেখানেই আমরা বলতেই থাকবো, তবুও ওনার অবদান বা ভূমিকা আমাদের শেষ হবে না। তবুও বক্তব্যকে সংক্ষিপ্ত করবার জন্য এবং সভায় অন্যান্য বক্তাদের বক্তব্য শুনবার জন্য আমি পরবর্তী বক্তাদেরকে এই মঞ্চে আহ্বান করছি। আর তার সঙ্গে বলছি, আমাদের সামনে কিছু স্বামী সর্বানন্দ পরমহংসদেবের কিছু মূল্যবান বই রয়েছে। আপনারা চাইলে এই সমস্ত বই দেখতে পারেন। এই সমস্ত বই তৎকালীন বিপ্লবীরা, অর্থাৎ মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে সমস্ত বিপ্লবীরা এই সমস্ত বইগুলোকে গীতার মতো পাঠ করেছিলেন এবং এটি শোনা যায় যে এর অরিজিনাল সংস্করণ যেটা রয়েছে সেটাই ব্রিটিশরা পুড়িয়ে ফেলেছিলেন। তবুও আমরা তার কিছু মূল্যবান বাণী এখানে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপিত করেছি। আপনারা চাইলে সেটি দেখতে পারেন। এই বলে আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাইছি না। আমি আমার পরবর্তী বক্তব্য বলে
প্রদীপ মিত্র মহাশয়, আমি ওনাকে অনুরোধ করব স্মৃতি বাবামণি জীবনাদর্শ নিয়ে কিছু বলবার জন্য। জয় বাবামণি, শ্রী শ্রী মামণি, শ্রী শ্রী সাধনা দেবী, শ্রী শ্রী ভাইদাকে ভাইদার পায়ে প্রণাম জানাই। তৎপর পথ চলতি মানুষজন, ইতি উতি তাকানো দোকানি, দোকান কর্মচারী, বালুরঘাটবাসী এবং সর্বোপরি দক্ষিণ দিনাজপুরের সমগ্র জনসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন যে আজকে 15ই আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবস গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে। এই ৭৯তম স্বাধীনতা দিবসে আপনারা হয়তো ভাবছেন যে এরা কারা, চিরাচরিত প্রথা অনুযায়ী কোনো ফ্ল্যাগ নেই, কোনো রাজনৈতিক বক্তব্য নেই, এরা হঠাৎ কেন এসে এখানে বসেছে বা বলছে। আমরা সেই কথাই বলতে চাই যে কথার মধ্যে কোনো রাজনীতি নেই। আমরা সেই কথাই বলতে চাই যে কথার মধ্যে শুধু আছে চারিত্রিক গঠন, ভিত্তি গঠন এবং আত্মগঠন, সব মিলিয়ে চরিত্র গঠনই আমাদের শ্রী শ্রী বাবামণির মূল আদর্শ। তার উপরেই আমরা কিছু বলতে চাই। পূর্ববর্তী বক্তারা আমাদের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অখণ্ড মণ্ডলেশ্বর, তিনি গোটা পৃথিবীতে একটি অখণ্ড সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সেই অখণ্ড সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন। এটি বাবামণির আদর্শ। সেই আদর্শ নিয়েই আজকে আমরা কিছু বলবার জন্য আপনাদের সম্মুখে এসেছি। আপনারা জানেন যে আজকে ৭৯তম স্বাধীনতা দিবসে হঠাৎ করে আপনারা কেন এই কথা বলতে আসলেন চরিত্র গঠন নিয়ে? বলতে এসছি এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আমাদের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের কিছু সংযোগ ছিল। সংযোগটি খুবই প্রত্যক্ষভাবে কখনোই ছিল না, কিন্তু তবুও ছিল। সেইটাই আপনাদের কাছে একটু বলতে চাই, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। সেই সালটা হচ্ছে 1914 সাল। তখন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ কলকাতায় থাকতেন। তার বয়স তখন খুব বেশি হলে 26-27 হবে, কিন্তু তার মধ্যে যে একটা প্রতিভা ছিল, একটা দৈবিক শক্তি ছিল, সেই শক্তিকে অনেকেই আহরণ করেছেন। তিনি সেই সময় এদোয়ার পার্কে গিয়ে ঈশান কোণের একটি জায়গায় গিয়ে বসে থাকতেন, ধ্যানস্থ থাকতেন। তিনি কিন্তু কাউকেই ডাকতেন না, কিন্তু মৌমাছি যেমন মধুর খোঁজে ঝাঁকে ঝাঁকে এসে হাজির হয়, ঠিক সেই রকম ভাবেই শ্রী শ্রী বাবামণির কাছে প্রচুর মানুষ আসতেন তার কাছ থেকে কিছু জানবার জন্য, চরিত্র গঠন সম্পর্কে জানবার জন্য। তার মধ্যে যেমন গণেশ ঘোষ, একজন নামী বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, এবং এইরকম আরো অনেক অনেক স্বাধীনতা সংগ্রামীরা এখানে আসতেন বাবামণির কাছে কিছু ইন্সপায়ার্ড হওয়ার জন্য, অর্থাৎ আত্মগঠন, ভিত্তি গঠন এবং চরিত্র গঠন করবার জন্য। এই যে ইনারা আসতেন, ইনারা এসে তার কাছ থেকে চরিত্র গঠন কিভাবে হয় এবং কিভাবে এই স্বাধীনতা সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত করা যায়, সেই জন্য ইন্সপায়ার্ড হওয়ার জন্য তিনি আসতেন, তারা আসতেন। এবং এই গণেশ ঘোষ বা অন্যান্য যে সংগ্রামীরা আসতেন,
তাদেরকে কিন্তু বাবামণি কখনোই ডাকতেন না। কিন্তু তারা বুঝেছিলেন যে এর কাছ থেকেই আমরা আদর্শগতভাবে প্রতিষ্ঠিত হতে পারব, আমাদের ভিত্তি গঠন করতে পারব, আমাদের আত্মগঠন করতে পারব এবং সর্বোপরি চরিত্র গঠন করতে পারব এবং দেশকে স্বাধীন করার জন্য যে উদ্যম দরকার সেই উদ্যমের যে তেল এই বাবাজির কাছ থেকেই সেটা পাওয়া যেত বলেই তারা আসতেন। এই যে শোক তিনি তাদেরকে কখনো ডেকে নিয়ে আসতেন না, অথচ প্রতিনিয়ত একের পর এক স্বাধীনতা সংগ্রামী তারা আসতেন এবং এনার কাছ থেকে তাদের জাগরণের যে মন্ত্র সেই নিয়ে আসতেন এবং তারা ঝাঁপিয়ে পড়তেন। এই যে আসতেন এরা কিন্তু বেশিরভাগই ছিল যুগান্তকারী দলের, তারপরে অনুশীলন সমিতির, বিশেষ করে গণেশ ঘোষ ছিলেন কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। এরা কোন পার্টি করবে, কি করবে না করবে এ সম্পর্কেও কিন্তু বাবামণি কখনোই কাউকে উপদেশ দিতেন না। বাবামণি যতটুকু পারতেন রাজনীতি থেকে দূরে থাকতেন। কিন্তু এই চরিত্র গঠন আন্দোলন করতে গিয়ে এবং প্রতিষ্ঠিত হতে গিয়ে বাবামণি প্রচুর বই লিখেছেন, বহু করেছেন চরিত্র গঠন করার জন্য, পথসভা করেছেন, মিটিং করেছেন, নানান কিছু করেছেন। কারণ বাবামণি জানতেন যে স্বাধীনতা কিন্তু কাম্য নয় যদি চরিত্র গঠন মানুষের না হয়। তার জন্য তিনি বলেছিলেন, দৃঢ়ভাবে বলেছিলেন, চরিত্র গঠন আগে দরকার, তারপরে স্বাধীনতা। স্বাধীনতা আগে নয়, আগে চরিত্র গঠন দরকার। আপনারা দেখছেন সঠিকভাবে চরিত্র গঠন না হওয়ার জন্য স্বাধীনতার পরেও আমরা কিভাবে অত্যাচারিত হচ্ছি, কিভাবে আমরা নানান দিক দিয়ে বঞ্চিত হচ্ছি। স্বাধীনতার পরেও এই বঞ্চনা আমাদের কিন্তু সহ্য করতে হচ্ছে। তার কারণই হচ্ছে চরিত্র গঠন না হওয়া। সেই সালটা ছিল এরপরে 1930 সাল 18ই এপ্রিল চট্টগ্রামে 60 থেকে 65 জন যুগান্তকারী দলের অনুশীলন সমিতির এবং বাঘা যতীনের মন্ত্রপুত সমস্ত সংগ্রামীরা ঝাঁপিয়ে পড়লেন, এক হাতে পিস্তল আর এক হাতে কর্মের পথে বই নিয়ে। তারা যখন ধরা পড়লেন প্রত্যেকেই মারা গিয়েছিলেন ব্রিটিশের গুলিতে। এক বেঁচে ছিলেন শুধু অনন্ত সিং, তিনি শুধু বেঁচে ছিলেন, আর প্রত্যেকেই মারা গিয়েছিলেন। সেই অনন্ত সিং বেঁচে ছিলেন, আর যারা মারা গিয়েছিলেন ব্রিটিশরা তাদের কাছ থেকে সার্চ করে দেখেছিল যেতে তাদের হাতে ছিল, এক হাতে ছিল পিস্তল আর এক হাতে ছিল কর্মের পথে। কি কর্মের পথ? কর্মের পথটা কি সেইটা দেখতে গিয়ে দেখছেন যে এই কর্মের পথটা হচ্ছে পথ বইটা লিখেছিলেন শ্রী শ্রী বাবামণি। বাবামণি এই লেখা পড়ে চট্টগ্রামেও সংগ্রামীরা যারা দেশের জন্য লড়াই করেছে, স্বাধীনতার জন্য লড়াই করেছে, তারা এই লড়াই করতে গিয়ে যে শক্তি পেয়েছে, মানসিক শক্তি পেয়েছে, তারা এই কর্মের পথের থেকেই সেই শক্তিটা পেয়েছে বলেই ব্রিটিশরা মনে করেছিল। এই জন্য ব্রিটিশরা বিভিন্ন সময় বাবামণিকে 4 বার জেলে পাঠিয়েছিল। কিন্তু 1-1.5 মাস থাকার পরে যখন দেখলেন যে বাবামণি কোনোভাবেই কোনো রাজনৈতিক বা কোনো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নয়, তখন বাধ্য হয়ে তারা তাকে ছেড়ে দিয়েছিলেন। এই অবস্থাতে বাবামণি কিন্তু তার চরিত্র গঠন আন্দোলনকে কখনোই ছাড়েননি। জীবনের শেষ দিন পর্যন্ত একটা কথাই বলে গিয়েছেন যে চরিত্র গঠন না হলে কোনো শুভ কাজ সম্ভব নয়। এটাই হচ্ছে বাবামণির আদর্শ ছিল। আমরাও আজকে সেই আদর্শকে প্রচার করার জন্য মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি এবং
প্রত্যেককেই আমরা বলছি আপনারা চরিত্র গঠন করুন। ভালোবাসা শুভেচ্ছা দিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি। জয়। তো এবারে পরবর্তী বক্তা আমাদের শ্রদ্ধেয় দিদি শ্রীমতী রিমন ভৌমিক। আমি শ্রদ্ধেয় দিদিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। জয় গুরু। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে শ্রদ্ধা নিবেদন করে এবং এখানে উপস্থিত আমার সকল গুরুজনদের প্রতি আমার আকণ্ঠ শ্রদ্ধা রেখে আমি কয়েকটি কথা বলবার চেষ্টা করছি। যদি আপনারা বোঝেন শোনেন সেইটুকুই আমাদের সার্থকতা। মানে অল্প করতে করতে দীর্ঘক্ষণই অনুষ্ঠানটা চলছে। আমি এমন একটি বয়সে এসে উপনীত হয়েছি যে ঠিক প্রবীণও বলা যায় না, আবার একেবারে নবীনও বলা যায় না। সাধারণ ধারণা ধর্মস্থানগুলি বা বিভিন্ন সংঘগুলিতে প্রবীণদের ভিড় থাকে প্রচুর, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে আমাদের মনে হয় সারাদিন যাদের সারা জীবন কাজকর্ম করে সন্তানটি মানুষ করে যাদের আর কোনো কাজ অবশিষ্ট নেই তারা সংঘটঙ্ঘ করে, তারা একটু ঠাকুরের নাম জপ করে দিন পার করে। আমিও ঠিক তাই, ঠিক এরকমই ভাবতাম যখন আমি ক্লাস 5-6-এ পড়তাম। তাই খুব একটা ঈশ্বর বিশ্বাসী নই আমি, এখনো নই। কিন্তু আমার দাদু ছিলেন এই অখণ্ড মণ্ডলীর এক সময়কার সেক্রেটারি এবং বাবামণির পরম ভক্ত, পরম বিশ্বাসী। উনি রোজ পুজোর পরে বাবামণির লেখা একটি বই অখণ্ড সংহিতা আমায় পড়তে দিতেন। প্রথম আমি কিছুই মানে বুঝতাম না, কিন্তু অদ্ভুতভাবে দেখলাম আমার যুক্তিপ্রবণ মনকে ক্রমাগত প্রশ্রয় দিয়ে চলেছে ওই মানুষটির লেখা। আমি যতবার বিভিন্ন ধর্মের জায়গায়, বিভিন্ন কালী পুজো, দুর্গা পুজো, বিভিন্ন জায়গায় পুরোহিতদের নানান প্রশ্ন করতাম, বড্ড বেশি বাচাল বলে হয়তো, এটা কেন করবো, ওটা কেন করবো না, এই ফুলটা কেন দেবো, কেন আপনি মন্ত্র বলবেন আমি সেটা রিপিট করবো, আমি প্রশ্ন করতাম। আমি দেখলাম অখণ্ড সংহিতা বইটি এমন যে আমার এরকম কোনো প্রশ্ন করতেই হলো না। অদ্ভুতভাবে আমার শিশু মন থেকেই আমি সমস্ত প্রশ্নের উত্তর আস্তে 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 পেতে শুরু করলাম। আর সেই ছোট্ট অভিজ্ঞতাই আমি 2-1 মিনিটের মধ্যে আপনাদের সাথে ভাগ করে নেব। আমি জানলাম শ্রী শ্রী বাবামণির কথা। অদ্ভুত এক বিজ্ঞানসম্মত গুরুদেব। বিজ্ঞানের ইউজেনিক্স একটি প্রথা, একটি পদ্ধতি, একটি প্রক্রিয়া, উন্নত প্রজাতি তৈরি করার একটি প্রথা, যেই প্রথায় এখনো বিজ্ঞানীরা বিভিন্ন উন্নত কীটপতঙ্গ, তারপরে উদ্ভিদ, সেগুলো কিন্তু প্রস্তুত করে। কি করে করে? যে দুটি খুব উন্নত প্রজাতির গাছ বা উন্নত প্রজাতির প্রাণীদের সংকরণের ফলে আরো বেশি উন্নত প্রজাতির জীব বা কীটের জন্ম হতে পারে, তার মধ্যে আরো উন্নত চরিত্র বর্তমান থাকে। এটা বিজ্ঞানের বিষয়, এটা কোনো ধর্মের বিষয় নয়, কোনো অন্ধবিশ্বাসের বিষয় নয়। এই অদ্ভুত ধারণাটি বাবামণি, আমাদের সকলের প্রিয় বাবামণি আনলেন মনুষ্য জগতে। ভাবলেন আমরাও তো প্রকৃতির জীব, তাহলে যদি সকল জীবের এইভাবে সংকরায়নের ফলে উন্নতি হয়, উন্নত চরিত্রের সংকরায়নের ফলে যদি উন্নততর জীব তৈরি হয়, উদ্ভিদ তৈরি হয়, তাহলে মানুষ কেন নয়? মানুষও তৈরি হওয়া সম্ভব। তিনি শুরু করলেন চরিত্র গঠন আন্দোলন বা চরিত্র গঠনের আমাদের যে পন্থা, সেই পন্থা মানুষকে শেখাতে শুরু করলেন। কি উদ্দেশ্যে? একটি উদ্দেশ্য। আমরা রামকৃষ্ণদেবকে চিনি, আমরা বিবেকানন্দকে চিনি, কিন্তু কখনো কি রামকৃষ্ণদেব বা বিবেকানন্দের পিতামাতার খোঁজ করেছি? তাদের জীবনযাপনের খোঁজ করি না, কিন্তু সেই খোঁজটাই আসল। তার কারণ বাবামণি বিজ্ঞানসম্মতভাবে বুঝতে পারলেন বা প্রমাণ করলেন যে যদি একটি মানুষ নিজের জীবনকে পবিত্রতায় মুড়ে রাখতে পারে, যদি পাপ মুক্ত একটি জীবন এবং উন্নত চরিত্রের একটি জীবন সে যাপন করে,
এবং এমন একটি কন্যার সাথে তার বিবাহ হয় যে কন্যাটিও এমনই উন্নত চরিত্রের এবং উদার, মানবিক এবং সমস্ত মানবিক গুণগুলো যার মধ্যে অনেক বেশি করে রয়েছে। সেই দুটি মানুষের সংকরায়নের ফলে যে আরেকটি জীব তৈরি হবে, সে আরো উন্নততর মানুষ হবে। এইটা বিশ্বাস করতে কোনো কুসংস্কার লাগে না, এইটা বিশ্বাস করতে লাগে বিজ্ঞান। তাই বিজ্ঞানকে আধ্যাত্মিকতার মোড়কে মুড়তে পারেন একমাত্র বাবা মা। আর তাই আমাদের মতো নতুন প্রজন্মকে কান ধরে টেনে ওইখানে বসাতে পারেন, যেখানে উনি বলেন ল অফ অ্যাট্রাকশন নয়, যা নিয়ে সারাদিন ইন্টারনেট তোলপাড়। আজকের ল অফ অ্যাট্রাকশনের কোর্স আমরা হাজার হাজার টাকা দিয়ে বিভিন্ন জায়গায় করি। বাবা উনি আজ থেকে বহু বছর আগে বলে গেছেন, তুমি অন্তরে যা বিশ্বাস করবে ঈশ্বর তোমায় তাই দেবে। এবং তুমি অন্তরে সেই বিশ্বাসটা আনবে কি করে? তোমার পবিত্র জীবন যাপনের মধ্য দিয়ে, তোমার উন্নত চরিত্র সাধনের মধ্য দিয়ে। আমাদের ভেতরের বিবেক এমন একটা জিনিস যেটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা জানি যদি আমরা আমাদের চরিত্রকে উন্নত করতে পারি, যদি সত্যিই আমরা পাপমুক্ত জীবন যাপন করতে পারি, সুরুচিশীল এবং সব থেকে বড় কথা বড় হিতকর একটি জীবন আমরা যদি যাপন করি, তাহলে ঈশ্বরকে আমাদের উপকার করতে হবে না। আমাদের অন্তরে থাকা ঐশ্বর্যই আমাদের শুভত্বের দিশারি হবে। আর এই পদ্ধতিটি উনি বহু বছর আগে সফল করার চেষ্টা করেছেন মানুষের চরিত্র গঠনের মধ্য দিয়ে। চরিত্র গঠনের চেষ্টা তো উনি করে গেলেন। কি রকম চেষ্টা করলেন? উনি কি শুধু জ্ঞান দিয়ে গেলেন আর হাজারটা গুরুদেবের মতো? না, উনি ছুটলেন বিবেকানন্দের মতো, এদেশ ওদেশ সেদেশ। ক্যালিফোর্নিয়ায় উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন নিজের বক্তব্যকে প্রমাণ করার উদ্দেশ্যে, যা যদি আমরা জানি তাহলে হয়তো আজও আমরা সেটাকে স্বীকার করব। তা হলো স্বাধীনতা। ভারত তখন পরাধীন, তো উনি স্বাধীনতা নিয়ে কথা বলছেন। স্বাধীনতা অর্থাৎ স্ব-অধীনতা, অর্থাৎ নিজের অধীনে থাকা। এবার নিজের অধীনে যদি থাকতে হয়, তাহলে তো আমাকে আমার মতো করে গড়ে তুলতে হবে। আমাকে নিজের অধীনে, আপনারা বলুন তো, আমরা কেউ কি নিজের অধীনে রয়েছি? না, আমরা রয়েছি লোভের অধীনে, আমরা রয়েছি পরশ্রীকাতরতার অধীনে, আমরা রয়েছি হিংসার অধীনে। এই সমস্ত অধীনতা থেকে মুক্ত করে আন্তরিক স্বাধীনতার কথা বলেন বাবা মা। উনি বলেন, অন্তরকে উত্থাপন করতে পারবে, সেদিন তুমি অন্তরে স্বাধীন। আর যে মানুষ অন্তরে স্বাধীন, তার দেশের স্বাধীনতা আনতে খুব বেশি সময় লাগে না। ক্যালিফোর্নিয়ার একটা বক্তব্যতে উনি বলেছিলেন, রোম চিরকাল স্বাধীন ছিল, বহু বছর আগে স্বাধীন হয়েছে, তবে রোমের পতন হলো কেন? তার কারণ রোম রাজনৈতিকভাবে স্বাধীন ছিল, মানবিক চরিত্র থেকে নয়। অর্থাৎ রোমের সেই সময়কার অভিজাত সম্প্রদায় রীতিমতো মানবিক চরিত্রের অবক্ষলন ঘটিয়েছিল। তাদের অনেক বেশি কি বলবো, পদস্খলন ঘটেছিল। তারা হিংসাতুর হয়ে উঠেছিল, অন্যের অপরাধ দেখে, অন্যের সুখ দেখে চলত, বা অন্যের সব থেকে ভয়ঙ্কর, তারা রীতিমতো স্যাডিস্ট হয়ে উঠেছিল। ভেবে বলুন তো, আমরাও কি অন্তরে অন্তরে আস্তে আস্তে ভারতবর্ষ সেরকম স্যাডিস্ট হয়ে যাচ্ছি না? যাচ্ছি নাকি? ডাক্তারের চেম্বারে লাইন দেওয়ার সময় একটি বৃদ্ধ মানুষ যখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, আমরা কি তাকে জায়গাটা ছেড়ে দিই? একটা বাচ্চা যখন কষ্ট পেয়ে কাঁদছে, আমরা কি চিৎকার করি না ডাক্তারের কম্পাউন্ডারের কাছে গিয়ে, দাদা আমার তো 5 নম্বরের নাম ছিল, আপনি কেন 4 নম্বরে, না আমার 5 নম্বরের নাম ছিল, আপনি কেন 6 নম্বরের লোকটাকে আগে দিলেন? আমরা কি একবারও ভাবি না ওই 6 নম্বরের শিশুটি বেশি কষ্ট পাচ্ছে? কিসের অধীনে আছি আমরা? আমরা আছি স্বার্থের অধীনে, নিজের মধ্যে, শুধু নিজের টুকুনি। বাবা উনি বলেন, শুধু নিজের টুকু নিয়ে বাঁচবে তো বাঘ, জীবজন্তু। মানুষ তো সামাজিক জীব, পিঁপড়ের মতো। মানুষ তো সামাজিক জীব। পিঁপড়েরা যেরকম একা একা বাঁচতে পারে না, তারা সমাজবদ্ধভাবে একে অপরের সাহায্য করে বাঁচে, মানুষও সেইভাবেই বাঁচবে। আর সেই জন্য এই সভ্যতায় গোষ্ঠী তৈরি হয়েছিল, না হলে তো একাই বাঁচতে পারতো বনে জঙ্গলে, বাঘের মতো, হরিণের মতো, বা শেয়ালের মতো। কিন্তু মানুষ বাঘ, শেয়াল, হরিণ বা রাক্ষস নয়।
মানুষ মানুষ হয়ে ওঠে তার মানবিক বোধে। কিন্তু কথাটি হলো, এই মানবিক বোধ আমরা জাগাবো কি করে? আমরা তো যথারীতি অনেকখানি নিচে নেমে গেছি। শুধু আমরা নেমে যাইনি, আমাদের পরবর্তী প্রজন্ম জিনগত হেরিডিটি তারা এটা পেয়ে যাচ্ছে। আমাদের স্বার্থপরতা, আমাদের হিংসা তারা পেয়ে যাচ্ছে। আজ আমার বয়স 40, আমি নিজের জীবনকে কতটা পরিবর্তন করতে পারবো জানি না, কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি নিজের চরিত্র এই বয়সে একটু উন্নত করতে পারি, তাহলে আমার যে সন্তান জন্মাবে সে আরো উন্নত চরিত্রের মানুষ হবে। সে হয়তো ছোট থেকে সেই গুণগুলো পাবে যেগুলো আমি 40 বছর বয়সে এসে উপলব্ধি করার চেষ্টা করছি। তাহলে সে সমাজে আরো ভালো কাজে লাগবে। তখন আমার এই আক্ষেপ থাকবে না আমার ছেলেটা আমার কথা শোনে না, আমার এই আক্ষেপ থাকবে না যে আমার মা তো আমায় এরকম করে বলতেন না, আমার ছেলে এখন এরকম করে বলে। আমি একটা কথা বললে আমার মুখের উপরে তর্ক করে, কেন করে? কারণ সেই চরিত্র তাদেরকে আমরা দিতে পারছি না। সেইটার কথাই বাবামণি বলেছেন। ভার্জিনিয়া মূল বিখ্যাত লেখিকা, 18টি বিষয়ে স্কলার, বাবামণির সাথে বারাণসীতে দেখা করতে এলেন। তারপর থেকে ওনার প্রত্যেকটি গল্পে কোনো না কোনো ভাবে বাবামণির ছাপ পাওয়া যায়। আপনারা পড়ে দেখে নেবেন। সাহিত্যে বাবামণি, বিজ্ঞানে বাবামণি, গানে তো শুনলেন, সঙ্গীতে বাবামণি। অদ্ভুত কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমার নিজের, সবাই আপনজন। আমরা রবীন্দ্রসঙ্গীতের মতো বাবামণির গান শুনি, গানের মানে বুঝি না, কথার গুরুত্ব বুঝি না, কিন্তু শুনে যাচ্ছি, দিয়ে দিব্যে লাগছে সুরটা, তখন আবার হয়তো ধ্যান জ্ঞানারি লাগছে। এইটা আমাদের মনঃসংযোগের অভাব। আর এই জন্যই বাবামণি বলেছেন অন্তত দিনে একবার করে যোগ করতে হবে না, ঈশ্বর সাধন করতে হবে না, কিন্তু অন্তত একবার করে, যেটাকে আমরা এখনকার ভাষায় মেডিটেশন বলি, মেডিটেশন বললে সকলের বুঝতে সুবিধে হবে। যোগ টোগ বললে ভাববেন যে মানে গুরু ধর্ম টর্ম কিছু বোঝাচ্ছে না। আমি গুরু ধর্ম কিছু বুঝি না। আমি বাবামণিকে চিনেছি বিজ্ঞানসম্মতভাবে, তাই আপনাদের সামনে বাবামণিকে তুলে ধরতে চাই বিজ্ঞানসম্মতভাবে। চেষ্টা করলাম, একবার বাবামণির বইগুলো পড়ে দেখবেন, চেষ্টা করবেন জানতে। জানতে তো দোষ নেই, মানবেন কি না মানবেন তখন আপনার ব্যাপার। আমি না মেনে থাকতে পারি না, তাই আপনাদেরকে অনুরোধ, যদি পারেন একবার বাবামণিকে চেনার চেষ্টা করবেন। অদ্ভুত এক মানুষ, ধর্ম, কর্ম, বিজ্ঞান, আধ্যাত্মিকতা, ওই যে বলে না এক ঈশ্বরবাদ, সব যেন ওনার তৈরি করা ওঙে বিন। যাই যাই প্রশ্নই করুন, ওই ওং থেকে ঠিক উত্তর পাবে। আমি কথা দিতে পারি, আমি হলফ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি। একবার বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। অনেক কিছু তো পড়েন, পড়ে দেখবেন একবার, আমার মনে হয় আপনাদের জীবনটাও পাল্টে যাবে, অন্তত দৃষ্টিভঙ্গিটা পাল্টাবে। আর পরের দিন থেকে কোনো অসুস্থ মানুষ দেখলে বাসের সিটটা আপনি নিজেই ছেড়ে দেবেন। এই মানবিকতা আপনার মধ্যে এমনিই তৈরি হয়ে যাবে। তার জন্য কোনো আইন কানুন, লেডিস সিট, প্রতিবন্ধী সিট দরকার হবে না। কেন দরকার হবে ভারতবর্ষের মতো একটা দেশে, যে দেশে এত মহাপুরুষের জন্ম, সেখানে একটা মানুষকে সাহায্য করার জন্য আইনের প্রয়োজন হবে। সেখানে একটা বধূকে নির্যাতন করতে হবে না বলে আইনের প্রয়োজন হবে। আইন তো কঠোর করে মানুষকে। আমাদের মনের মানবত্ব যে জায়গাগুলো আমরা যদি তুলে ধরতে পারি, তার জন্য কঠিন ধর্মীয় বই আমাদের পড়তে অসুবিধা হয়। তাই আপনাদের সামনে সহজ বইগুলো রাখা, পড়ে দেখবেন, আমি মনে করি ভালো লাগবে। খুব বেশি বয়স আমার নয়, ধর্মকর্মের বয়স বোধহয় এখনো ঠিকঠাক হয়নি, কিন্তু এই মানুষটা থেকে নিজেকে সরিয়ে রাখা আমার ক্ষেত্রে মুশকিল হয়েছে, আপনাদের ক্ষেত্রেও হবে যদি জানতে পারেন। ভালোবাসা এমন একটা জিনিস না, সেটার ধারে পাশে আসলে ওটা ছোঁয়াচে রোগের মতো, কোভিড-19 থেকেও ভয়ঙ্কর। যখন আপনি ভালো সঙ্গে থাকবেন, ভালো জিনিস পড়বেন, অটোমেটিক মনে হবে নিজের ভেতরটা পাল্টে যাচ্ছে। ভালো থাকবেন সকলে। আমি সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কিন্তু আমাদের গুরু ভাই রকি, ও বাবামণিকে উৎসর্গ করে একটি বই লিখেছে। সেই বইয়ে আমাদের ভারতবর্ষের অনেক কথা লেখা আছে, ভারতবর্ষের স্বাধীনতা বা মানুষের উন্নতি সম্পর্কে উনি কিছু কবিতা লিখেছে। ওর ইচ্ছে আমি ওর একটা কবিতা পড়ি, আমি আপনাদের সকলের সামনে সেটা পড়ছি।
অমৃতস্য পুত্র, দেশনায়কের রক্তে রাঙানো আমার সোনার বাংলা, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বঙ্গ সুজলা সুফলা। বঙ্গে আমার জন্মিয়াছে স্বামী বিবেকানন্দ, সোনার বাংলায় জন্ম নিয়েছে মোদের স্বরূপানন্দ। স্বরূপ যাহার আনন্দে ভরা, জীবের প্রতি উৎসর্গতা। কত মনীষী জগতের তরে করিল আত্মদান, জীবের লাগে করিল সবে আত্মবলিদান। এই মাটিতে জন্ম নিয়েছে, জীবন হয়েছে ধন্য, নিঃস্বার্থ কর্ম না করিল আমি যে নগণ্য। প্রভু তুমি করো কৃপা এই দিন জনে, মনীষীদের উদ্ধৃতি যেন জাগে সদা মনে। সোনার বাংলায় জন্মিয়াছে কত অমৃতের পুত্র, পড়ে আছে কত স্মৃতি যত্রতত্র। আত্মতৃপ্তি না আসিলে কিসের আমি ভক্ত, অন্তরে তৃপ্তি জাগি এ যে বড় শক্ত। গুরু বলেন সাধন করো জপরে প্রভুর নাম, প্রভুর নামে সব হেরিবে পালাইবে কাম। কামের বলে নষ্ট জীব অন্তর না জানিল, অন্তরে রয়েছে প্রভু তারে না চিনিল। ব্রহ্মের অংশ তুই, ব্রহ্ম তোর জ্ঞান, ব্রহ্ম বিনা জগৎ মাঝে কে আছে মহান। শ্বাসে প্রশ্বাসে নাম জপ করো। অখণ্ড মণ্ডলীর সহসভাপতি শ্রীমতী সোনালী বিশ্বাস, আমি সোনালী বিশ্বাস দিদিকে বলবো স্মৃতি মহামণির জীবনাদর্শ নিয়ে আমাদের সামনে কিছু বলবার জন্য। জয় গুরু। যে কোনো জীবনের মূল চরিত্র, চরিত্র গঠিত হলে সেই মানুষটি প্রচুর সেবা দেওয়ার অধিকারী হয়ে যায়। বাবামণি বলেছেন, আমরা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দকে বাবামণি নামে চিনি। বাবামণি বলেছেন, দেশকে ভালোবাসতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে। যার যেটুকু প্রয়োজন তাকে সেটুকুই দিতে হবে। একজন ক্ষুধার্ত মানুষকে মালা পরালে হবে না, তাকে অন্নদানই করতে হবে। যার বিদ্যার প্রয়োজন তাকে বিদ্যাই দান করতে হবে। যার সেবা প্রয়োজন তাকে সেইভাবে সেবা দিতে হবে। বড় সেবক হতে গেলে চরিত্র গঠন প্রয়োজন। আমরা মানুষ, পশু পাখি নই। আমরা চরিত্র গঠনের মধ্য দিয়ে নিজেকে পূর্ণ মানুষ করে গড়ে তুলব, এইটি বাবামণি চেয়েছিলেন। বাবামণির লেখা অখণ্ড সংহিতা পড়ে আমি কিছু কিছু লেখা মনে রাখতে পারি। সেটা হলো, আমরা আগে হ্যারিকেন ব্যবহার করতাম। হ্যারিকেনের ভেতরে যে শিখাটা থাকে, তাকে গায়ে যদি কালি লেগে থাকে, সেই আলোটা বাইরে মানে বেরোতে পারে না। তো আমাদের সকলেরই ভিতরে কিছু ভালো কাজ করার প্রেরণা পরমেশ্বর দিয়েই রেখেছেন। কুসংস্কারের বেড়া জালে সেগুলো আবদ্ধ। যতই আমরা ঈশ্বর অনুগত হব, ততই আমরা নিজেদেরকে কাজের যোগ্য করে তুলতে পারবো, এবং এতেই দেশের উন্নতি, মানুষের উন্নতি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রীমতী সোনালী বিশ্বাস মহাশয়কে। এবার আমরা আবার একটু সঙ্গীতের মূর্ছনায় ফিরে যাব। আমি আমাদের শ্রদ্ধেয় দিদিকে অনুরোধ করব স্মৃতি স্বামী স্বরূপানন্দের সঙ্গীত আমাদের সকলের সামনে উপস্থাপন করবার জন্য। আমি দিদিদের মূল মঞ্চে আসবার জন্য। ও সোনালী 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 বলবে, রঙার উপর সোনালী বলবে। শেষ হয়ে গেছে। আমাদের শ্রদ্ধেয় দিদিদের এত সুন্দরভাবে, এত সুন্দর কণ্ঠে স্মৃতি বাবামণির স্বরূপানন্দ সঙ্গীতটি আপনাদের সকলের সামনে, আমাদের সকলের সামনে পরিবেশন করবার জন্য।
আসার পিছনে বহু বিপ্লবীদের, বীর শহীদদের আত্মোৎসর্গ করতে হয়েছে এবং তাদের অমর আত্মার প্রতিও আমি সেই শ্রদ্ধা জানাই। আমি সংক্ষেপে কিছু বলবো। শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেব আজ যে বিপ্লবীদের দেশে সংগ্রাম করবার জন্য তাদের যেটা উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য তিনি তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। এটা খুবই ভালো লাগলো, শুনলাম, জানলাম বা জানি। তো এই যে মানুষের যে সৃষ্টি আমরা হয়েছি, যেসব গুণাবলী নিয়ে ঈশ্বরের কাছ থেকে একে আমরা বিকশিত করবার জন্য যে অনবরত যে প্রচেষ্টা আমাদের থাকা উচিত বা আমাদের ভাবা উচিত, যে আমাদের যে মানব জীবন, হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন কাজ করবার জন্য দিয়েছে, সেগুলো ভালো কাজের জন্য আমরা চিন্তা করব বা ভালো কাজ করব বা ভালো কাজ করবার জন্য মানুষকে উপদেশ দেব, তাহলেই দেখা যাবে দেশ এবং সমাজ অনেক সে উন্নত হবে। আর যে অবস্থায় দেশ চলছে, অবিশ্বাস অবক্ষয় মানুষের মধ্যে দারুণভাবে নেমে এসেছে। হ্যাঁ, এই নেমে আসার জন্য আজকে আমাদের যে স্বরূপানন্দের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের পরমহংসদেবের যে চিন্তা ভাবনা, সেগুলো আমরা মানুষের মধ্যে প্রচার করবার জন্যই আমাদের আজকে এই পথসভা বা আমরা সমবেত হয়েছি। যাই হোক, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ শ্রী চিত্তরঞ্জন রায় মহাশয়কে। এবার আমরা একটা সঙ্গীতের পর আমরা আবার বক্তব্য ফিরে যাব। আমি শ্রদ্ধেয় দিদিদের অনুরোধ করব তাদেরকে মূল মঞ্চে আসবার জন্য। আমরা একটি স্বরূপানন্দ সঙ্গীত শুনবার পর আমরা আবার পুনরায় বক্তব্যে ফিরে যাব। জয় গুরু। বলছি যে জল নিয়ে আসছে, জল খাবে? একটা বোতল নিয়ে আসছে, হ্যাঁ 2 লিটারের যদি পারো একটা বোতল নিয়ে আসছে। দাঁড়াও, টাকাটা কি জমা করে দিয়েছো? না, তোমাকে পেমেন্ট করে Yeah.
খেলে মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ রাতুল চরণে, তারপরে প্রণাম জানাই শ্রী শ্রী মামনির চরণে, প্রণাম জানাই শ্রী শ্রী আশ্রম মাতার চরণে, প্রণাম জানাই শ্রী শ্রী হায়দার চরণে, প্রণাম জানাই বর্তমান অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণির চরণে, প্রণাম জানাই শ্রী শ্রী আনন্দ কমল ব্রহ্মচারীর চরণে। আর উপস্থিত সকলকে আমার শাশ্বত জয়গুরু জানিয়ে দু একটি কথা বলবো। অযাচক সন্ন্যাসী ও মহান বিপ্লবী শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসজি, তিনি প্রত্যক্ষভাবে বিপ্লবীদের সাথে থাকতেন না, কিন্তু তিনি সারাদিন 24 ঘন্টায় তার বাণী রূপে সবার সাথে, প্রায় সমস্ত বিপ্লবীর সাথে থাকতেন। তিনি যে কোনো কাজ আমাদের সংগঠনের মাধ্যমে করতে হয়, কিন্তু সংগঠন একটি খুব বিশাল ব্যাপার। সংগঠন একটি সূক্ষ্ম শিল্প। এই সংগঠনকে ধরে রাখতে গেলে আমাদের সকলের মধ্যে আত্মীয়তা, বন্ধুতা, এইসবের মাধ্যমে সংগঠনকে ধরে রাখতে হয়। কিন্তু আমাদের সমাজে যেভাবে হচ্ছে সংগঠনের মধ্যে দলাদলি, সেভাবে সংগঠনকে ধরে রাখা যায় না। আর একটি দেশ উন্নত হতে পারে একই সূত্রে, যদি সেই দেশ নারীর মর্যাদা রক্ষা করে। যে দেশে নারীর সম্মান হয় না, নারীর মর্যাদা ধুলায় বিলুপ্ত হয়, সেই দেশ কোনোদিনও উন্নতি লাভ করতে পারে না। তো আমাদের দেখতে হবে যে ভিক্ষাটন বৃত্তি, যে ভিক্ষা লুব্ধতা আমাদের দেশে প্রচলিত হয়েছে, সেটাকে বাদ দিতে হবে এবং সৎ পথে আমাদের চলতে হবে। তবেই আমাদের ভারতবর্ষ আবার মহান দেশ হবে। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। সর্বপ্রথমে প্রণাম জানাই প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে, প্রণাম জানাই শ্রী শ্রী মামনির রাতুল চরণে, প্রণাম জানাই আশ্রম মাতার চরণে, প্রণাম জানাই ভাইদার চরণে, প্রণাম জানাই বর্তমান অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণির রাতুল চরণে, প্রণাম জানাই মাল্টিভার্সিটির অধ্যক্ষ শ্রী শ্রী আনন্দ কমল ব্রহ্মচারীজির চরণে। উপস্থিত সকলকে সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে মামনি লেখা কবিতাঞ্জলি পুস্তক হইতে একটি কবিতার আবৃত্তি করছে। মৃত্যুর সাথে পাঞ্জা লইয়া লোভেছি নতুন প্রাণ, তোমারই সেবায় তোমারই কর্মে করিতে চাহিদা দান। মাতৃজঠরে জন্মলভিনু দীর্ঘ সেদিন গত, ধরণীর বুকে কাঁদিয়া উঠিনু শিশু আমি নবজাত। বিপদের মুখে দাঁড়াইয়ে যুঝেছি তোমারই শরণাগত, প্রতিবার তুমি জন্ম দিয়েছ নবরূপে কত শত। মৃত্যুর বুকে পুনরায় জানি ধরায় আসিব আমি, তোমার কোলেতে পাইব সেদিন স্নেহের পরশখানি। পুনরায় আমি ধরায় আসিব তোমারই সেবার তরে,
জানাতে সবারে তোমার আশিস সদাই পড়িছে ঝরে। সূর্য যেমন কিরণ ভিতরে, ইন্দু ভিতরে জ্যোতি, জীবন যেমন জীবন রাখিছে, বায়ু সে জীবন সাথী, তেমনি যে তুমি একান্ত ভাবে সদাই রয়েছ সাথে। তোমার করুণা পড়িছে ঝরিয়া সতত সবার মাঝে। তোমার বিহনে জীবন মোদের হয় না পূর্ণ কভু, হয় না শান্ত, হয় না তৃপ্ত, হয় না শুদ্ধ প্রভু। এসো আমাদের জীবন বিতানে, বসো হৃদি মন্দিরে, প্রেমের আলো উঠুক জ্বলিয়া গভীর অন্ধকারে। জয় ভারত সন্তান স্বরূপানন্দ। আমার সমগ্র জীবনের সাধনা নব ভারত গড়িয়া যাইব। নবযুগে নব ভারত তৈরি করবার কাজে আপ্রাণ চেষ্টায় নিজেকে ব্রতী করিয়াছি। উঠিবে আবার, জাগিবে আবার নিশ্চিত, ক্ষণিকের এই পতন দৃশ্যে চিত্ত আবার নাইভি। জানি আমি জানি রহিবে ভারত লুপ্তমান, রহিবে বজ্র বীর্য শৌর্য কর্ম কীর্তি দীপ্ত প্রাণ। বর্তমানের দগ্ধ জঠরে জন্ম রহিবে ভবিষ্যৎ, মুক্তি যাহার বিশ্বতমুখ শুদ্ধ মহোৎসব বৃহৎ। 1914 সনে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অভিনব চরিত্র গঠন আন্দোলনের সূচনা করেন। বাংলার দামাল যুবকদের নৈতিক বলে বলিয়ান হইয়া, মনুষ্যবোধে উদ্দীপিত হইয়া দেশমাতৃকার চরণে আত্মোৎসর্গের আহ্বান জানান। রচনা করেন কর্মের পথে বই, যেটিকে নিজ হাতে কম্পোজ করে এবং অত্যন্ত অধ্যাবসায়ের সঙ্গে হাতে মুদ্রিত করে বাধাই করে 6 পয়সা মূল্যে শিয়ালদা, কলেজ স্ট্রিট, ডালহৌসিপাড়া ও ধর্মতলা ইত্যাদি স্থানে নিজেই বিক্রয় করতেন রাস্তার পাশে দাঁড়িয়ে। কর্মের পথে একটি বাণী, যেটিকে পড়লে পাঠক সমাজ নিজেরাই বুঝতে পারবেন যে ওই পুস্তিকাটি পাঠ করে স্বাধীনতাকামী বিপ্লবীগণ কতটা উদ্বুদ্ধ হতে পেরেছিলেন। নেতা কে? শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব লিখেছেন, বীর্য যাহার অপরিমেয়, মনুষ্যত্ব যাহার অগ্রভেদী, যিনি অশনি সংকেতে নম্রশীল হইবেন না, কাম কলুষে যিনি নিজ চরিত্রকে কলুষিত করবেন না, যাহার স্বজাতির প্রীতির অর্থাৎ মানব প্রীতির শান্তি সিঞ্চনে দেশের দশের অশান্ত দুর্দশা ঘুচিবে, তিনি তোমাদের যোগ্য নেতা। একদিন আনুমানিক সকাল 11টায় কলেজ স্ট্রিটের এক পাশে দাঁড়িয়ে পথ চলতি কিছু মানুষের কাছে ওই পুস্তকটি হাতে নিয়ে 6 পয়সা দামে বিক্রয় করেছেন। এমন সময় 4-5 জন যুবক শ্রী শ্রী বাবামণির কাছে এসে জানতে চাইল, দেখি একটা বই। শ্রী শ্রী বাবামণি সরল বিশ্বাসে একটা বই তাহাদেরকে দেখতে দিলেন। বাবামণির কাছে দাঁড়িয়ে দুইটি একটি বাণী পড়ার পর বাবামণিকে ফেরত দিয়ে বলল, এখানে বই বিক্রি করা চলবে না, তুই এখান থেকে চলে যা। বাবামণি বিনয়ের সঙ্গে তাদেরকে বললেন যে, বাবা, আমি তো কারো বিরোধিতা করিনি, কারো ব্যক্তিগত কোনো ক্ষতি সাধন করিনি, কোনো বিশেষ মতবাদের বিরুদ্ধাচরণও করিনি। আমি অভিক্ষু সন্ন্যাসী। সমাজ কল্যাণে ও মানব কল্যাণের সাথে সাথে আমার স্বোপার্জিত সামান্য অর্থে জীবিকা নির্বাহের জন্য এইরূপ কিছু সৎ সাহিত্যের প্রচার ও বিক্রয় করতে হয়। তোমরা বাবা আমাকে ভুল বুঝো না, তোমরাও আমার সন্তান সম, সুতরাং আমার কাজটি আমাকে অনুগ্রহ করে করতে দাও। সঙ্গে সঙ্গে এই যুবকগণ বাবামণিকে শারীরিক নিগ্রহ করে ও ধাক্কা দিয়ে ওই রাস্তায় দেয় ও চম্পট দেয়। ওই সময় অতি ছদ্মবেশে দূরে দাঁড়িয়ে সব ঘটনা প্রত্যক্ষ করেন মাস্টার সূর্য সেন, যিনি সকলের কাছে মাস্টারদা নামে পরিচিত। তিনি শ্রী শ্রী বাবামণির কাছে গুটি গুটি পায়ে এসে বিস্তারিত তথ্য জেনে নেন এবং বলেন, আপনার যদি আপত্তি না থাকে আমাকে পুস্তিকার একটি কপি দিন। 6টি পয়সা দিয়ে মাস্টারদা একটি পুস্তিকা কিনে নিয়ে 2-1টি বাণী পড়েন ও নিজের ঝোলায় রাখেন। এরপর
শ্রী শ্রী বাবামণি মাস্টারদার পরিচয় জানতে চাইলেন। মাস্টারদা অর্থাৎ মাস্টারদা সূর্য সেনের বিশদ পরিচয় পেয়ে বাবামণি খুবই প্রীত হইলেন। তখন মাস্টারদা বাবামণিকে বললেন, আমি ভারত মাতৃকার স্বাধীনতা সংগ্রামের একজন সৈনিক, আমার নাম সূর্য সেন। বাবামণির বুঝতে আর বাকি থাকলো না। বাবামণি কর্নওয়ালি স্ট্রিটের ঠিকানা মাস্টারদাকে দেন। সেই মতো মাস্টারদা রাত্রি 9 ঘটিকায় গোপনে বাবামণির সাথে সাক্ষাৎ করেন। তিনি বলেন যে কর্মের পথে পুস্তিকাটি 5000 কপি বিপ্লবীদের মধ্যে বিতরণ করবার জন্য আমার প্রয়োজন। তার জন্য প্রয়োজনীয় কাগজ, এমনকি হাতে মুদ্রণ করার জন্য কর্মীও আমরাই যোগান করব। তারপর থেকে বাবামণির নির্দেশ মতো একদিন এক ছদ্মবেশ ধরে রাতের অন্ধকারে কলকাতার হেদুয়া পুকুরের উত্তর পশ্চিম কোণায় রাত্রি 9 ঘটিকা থেকে শ্রী শ্রী বাবামণির কাছে প্রতিদিন মাস্টারদা উপদেশ প্রার্থী হতেন। সুদীর্ঘ 15 দিন ধরে মাতৃভক্তি, পিতৃভক্তি, মাতৃপিতৃ সেবা, দেশ সেবা, জগৎ সেবা, সমাজ সেবা, স্বাধীনতা, গণতন্ত্র, বিপ্লব, দেশাত্মবোধ, মনুষ্য জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য, সাধন জীবনের তাত্ত্বিক অর্থ, ঈশ্বরের নামের মাহাত্ম্য, মানবিক মূল্যবোধ ও চরিত্রবত্তা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর উপদেশ পেয়ে মাস্টারদা অত্যন্ত খুশি হয়ে শ্রী শ্রী বাবামণির কাছে গুরু দীক্ষা নেবার ইচ্ছা প্রকাশ করেন। ওই গভীর রাত্রে শীতকালে ওই হেদুয়ার পুকুরে স্নান করে সিক্ত বস্ত্রে বাবামণির নিকট দীক্ষা গ্রহণ করলেন। এরপর আসে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কাজ। বিপ্লবী গণেশ ঘোষ ও আরও নামকরা বিপ্লবীদের সাথে নিয়ে অস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কাজটি বিপ্লবীরা সংগঠিত করেন এবং কখন, কিভাবে, কোথায়, কোন সময়ে, কি প্রকারে সমস্ত অস্ত্র নিয়ে সম্পূর্ণ সংরক্ষিত অস্ত্রাগারটি লুণ্ঠন করতে হবে তার যথাযথ রূপরেখা বিপ্লবীরা চট্টগ্রামের গণ্ডগ্রামে গোপনে বসে শ্রী শ্রী বাবামণির কাছে জেনে নেন। তাছাড়াও নেতাজি, বারীন ঘোষ এবং যতীন্দ্রমোহন দাস প্রভৃতি বিপ্লবীরা শ্রী শ্রী বাবামণির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাদেরই প্রচেষ্টায় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কাজ অনেকটা সহজ হয়েছিল। বাবামণির পরিকল্পনা অনুযায়ী বিপ্লবীরা চারিদিক থেকে অস্ত্রাগারের রক্ষীদের ঘেরাও করে ফেলে এবং তাদেরকে মেরে অস্ত্রাগারে প্রবেশ করে অস্ত্রাগার লুণ্ঠন করতে সক্ষম হয়। কর্মের পথে পুস্তিকাটি তখন সংবাদপত্র মাধ্যম ও গুণীজন মাধ্যম যথেষ্ট প্রশংসা পেয়েছিল এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অব্যবহিত পরে বাবামণিকে কলকাতায় গ্রেপ্তার করা হয়। ভারত সন্তান ব্যারিস্টার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সঙ্গে সঙ্গে কলিকাতার উচ্চ ন্যায়ালয়ে আবেদন করে ও খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শ্রী শ্রী বাবামণিকে তার উপরে আরোপিত অভিযোগ থেকে মুক্ত করেন। এরপর বাবামণি কিছুদিনের জন্য আত্মগোপন করে। আমরা আজকে আমাদের সমাপ্তি সঙ্গীত খণ্ড আজিকে হোক অখণ্ড, এই সঙ্গীতের মধ্য দিয়ে আজকে আমরা অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘোষণা করব। শ্রী বাবামণি বলতেন যে আসিবে সেদিন আসিবে রমণী যেদিন দেবী প্রতিভায়, কত মলিনতা নাসিবে, কত মহিষী মহিলার দল পুরুষ জাতির বিতরূপে বল, ভগবত প্রেম অমেয় সবারই ভাসাবে নিজেরা ভাসিবে। শ্রী বাবামণি সমাজের সকল নারীদের শারীরিক, মানসিক, সর্বোপরি আধ্যাত্মিক উত্তরণের যে চেষ্টা করেছিলেন তাতে নিহিত ছিল দেশ ও দশের সার্বিক উন্নতিকল্পের বীজ। তিনি জানতেন যে পবিত্রা যে নারী সেই জগতের সর্বশ্রেষ্ঠ সুন্দর বস্তু, সবচেয়ে পবিত্রতম আধার। শ্রী বাবামণির এই আদর্শকে দিক বিদিক ছড়িয়ে দেবার লক্ষ্যে আমরা অখণ্ড ভাই বোনেরা আজ বদ্ধপরিকর।
আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি এই অখণ্ড আদর্শকে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি কঠোর পরিশ্রম দিবারাত্র করে চলেছেন। তো আজকে এখানে উপস্থিত সকল গুরু ভাই বোনেরা আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় আজকের এই পথসভাটি আমরা বাস্তবায়ন রূপ দিতে পেরেছি। সেই জন্য দক্ষিণ দিনাজপুর জেলা খণ্ড সংগঠনের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। জয় গুরু। আজকে আমরা এখন সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করব। জয় গুরু। ওম শান্তি।